Why you do this to me? সমাবেশনে করা কিছুই না। হ্যাঁ সেদিনকে আমি বলেছি একদম রোম্যান্টিক নয়, ফাইনালি অদ্ভুতভাবে মানে রোম্যান্টিক নয় মাঝে মধ্যে ওই ওটা আমার জন্য ওয়েট করে থাকতে থাকে। হ্যাঁ আর যখন রোম্যান্টিক বিহেভ করে তখন মনে হয় যে কি হয়েছে ইজ ওকে অর নট। এখন আস্তে আস্তে একটু সত্যি মন কমপ্লিট করার পর রোম্যান্টিক হতে শুরু করছে মানে যারা দেবাঞ্জলি মানে শিখছে নাকি শিখছে কি না বাজুটা অত এটা মানুষ চেষ্টা বলে। দেবাঞ্জলি আগের দিন চাহুটা কিন্তু যেটা 100 দিয়েছে লাভার হিসেবে আমার ইন্টারভিউ। হ্যাঁ মানে শুধু প্রেমিক বা নয় বা এরকম কোনো লাভ রিলেশন সবাইকে ভালোবাসাতে রাখতে খুব মন দিয়ে দর্শকরা জানতে চাই যে বাস্তব থেকে বোর্ড শুট কবে হবে? দর্শক খালি একটাই জিনিস এটা তো আচ্ছা যেহেতু আমরা এই বিষয়ে আছি বাসু আর বসু তো বোস আর বাসু তো তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি হচ্ছি কলোনিয়াল, ঠিক আছে, ও নন কলোনিয়াল। ভাষা নিয়ে যখন এত টানাহাচড়া চলছে আর আজকে যেহেতু 22শে শ্রাবণ এটা নিয়েই আমরা আলোচনা করি যে বাসু আর বসুর মধ্যে পার্থক্যটা কি। আমাদের মধ্যে কোনো পার্থক্য সেরকম নেই, ঠিক আছে। তো এই ফর্মালিটিটা বাসু আর বসে সময় মতন হোক, আমরা আছি এটা বোধহয় রবীন্দ্রনাথের সব থেকে পপুলার গানের মধ্যে একটা এবং যেটা খুব এফর্টলেসলি আমরা গাই, গুনগুন করে প্রথমে গাই। এই গানটাকে আবার এই ভাবনায় ফিরে আনার কারণটা সেটা হচ্ছে এই গানের কথাগুলো আমাদের গল্পের সাথে এই গানের কথাগুলো ভীষণ রিলেটেবল। মানে আমাদের গল্পটাও এটা নিয়ে দুজন মানুষ তারা ভীষণভাবে একে অপরের কাছে আসে এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কি হয়, ভূগোল করে ভেঙে যায়, দুজনে দূরে থেকে দূরে সরে যায় চিরকালের মতো না। এই যে তুমি রবে নীরবে